में उड़ो सरहे पे जोलो मगर एक बात बंदाए नाशिश के रहे याद अल्लाह और अपने हकीकत को न भूलो। জেনে যাবে যদি আল্লাহর হতান দিলে তিয়ার থাকে তুই যেখানে দোয়া করিবি আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে কবুল করিব। সুবহানাল্লাহ। মাদ্রাসা পড়া বিতে না জমিদের বলে রাস্তার ইজ্জত নাই বুড়ো বৃদ্ধ মানুষ ইজ্জত যা রাস্তার মাঝে কেনা কেনা ফুটেছিল সাদা আদিবাসী জমিদারের পুত্রবধূর শাড়ি মেজে এক কেনা করি ফুট ফুরকি অত বুঝতে কিনে ওয়ারে জামাই আছে দামি শাড়ি 10,000 টাকা মূল্য শাড়ি যেতে ফুট ফুরকি জামাই তোর খারাপ লাগে না লাগে ওই বৃদ্ধ মানুষের গালো তোকে সোয়াতি শুধু বুড়া নয় শরীরে গুস্ত নাই শুধু গুস্ত নাই তো নয় শরীর শেয়ার আম্মাই যে কোন ধরনের বড় মানুষের প্রভাব নাই শরীর মাঝে কোন ধরনের দামি কাপড় নাই ফেডম মাঝে বাথ নাই কিন্তু একখান হতা হইয়ে আল্লাহর দরবেশে একখান হতা হইয়ে আল্লাহ আল্লাহ কি আচরণ করি গে তুই না দেখস না গরজ দেখা যাবে রাস্তা আসার হাইয়ে রে জামাই মারা গি নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ জামাই মারা গি বহু গরজ যাই হইল মাঝে একবো বৃদ্ধ মানুষ হারালে ক্রস হইয়ে ইবেলা একখানা গঠন হইয়ে শাড়ি মেঘে ফুটফুর গিয়ে দেয় ইবের উপর শোয়ার মারি গিয়ে গড়ে আস্তে আস্তে মারা গিয়ে আর তো মনে হচ্ছে ইবের বদ্ধ করে মারা গিয়ে সুবহানাল্লাহ। জমিদার সাহেব ভাই তো আইয়ের তুই ওয়া দরবেশ সাহেব আর খবরে বদ্ধ আদি মারি গিয়ে বিচারে সুবহানাল্লাহ কি হইব বিচারাইব বুজুর্গ হদ্দাবাজে আইকিলে বদ্ধ আদি দরবেশ সাহেব শোয়ার মারি গিয়ে মাফ করে দি বারবার যাতে হর হদওয়া হতাও ন শাড়ি মেজে ফুট ফেললে জানাই তোর খারাপ লাগে আল্লাহ ওয়ালার মুখত সোয়াদ দিলে আল্লাহ তোর খারাপ লাগে আল্লাহর ওলি আল্লাহ বিয়াদবি করলে সোয়ার হন আইন দি তুই যাতে নাকি হন আল্লাহ ওয়ালার মুখত সোয়াদ দিবে হন আল্লাহ ওয়ালাল্লাহ বিয়াদবি করিবে হন আল্লাহ ওয়ালাল্লাহ অসৎ আচরণ করিবে আল্লাহ পাকে বদলা লইবে লাই সব সময় তৈয়ার তাকে টিংনা বেটি খ तौहीद की अमानत सीना में है हमारा तौहीद की अमानत सीना में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा सुबार कर सका है तो इम्तिहा हमारा আল্লাহ আর এলে মুসলমান এই দিন বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ এই পর্যন্ত বিভিন্ন যুদ্ধ তাওহীদের পরীক্ষা দি মুসলমান এই দিন হাদিস শরীফে দুটো দোয়া আছে শিখাইবেন না হ্যাঁ শিখিবেন না অনেকে যদি বলে দোয়াইবে পরে আর নবী হদ দেয় ফেরেশতা বলা হদা আল্লাহ দোয়াইবের সওয়াব কি লিখো তো ফেরেশতা হদা দোয়াইবের সওয়াব কি লিখিবে দোয়াও লিখি লেখো সওয়াব দিন দিয়া করে কিয়ামতের ময়দানে বান্দারে আইন নিজের হাতে দি সুবহানাল্লাহ হয়তো ওরা নূর আজিও নিবেন দিবে আদিশ ফেরেশতা হবে আল্লাহ সওয়াব আরা লিখিন দেবে গিয়ে হদা না তোমার আর কলমে সওয়াব নদরিব কিয়ামতের দিন বান্দারে আইন নিজের হাতে বদলা দিন সুবহানাল্লাহ। দোয়াইবে কি নবী বয়ান করেন অনেকে যদি একবার পড়ে দোয়াইবের সওয়াব ফেরেশতায় ন লিখিব আল্লাহ পাকের কুদরতের হাতে লিখিব আল্লাহ পাকে কুদরতের হাতে বদলা দিব। আচ্ছা হ মেম্বারে যদি ত্রাণ দিলে হতায় দিব নইলে 10 কেজি নামা টাকা ক কেজি দিব 10 কেজি চেয়ারম্যানে দিলে 20 কেজি 30 কেজি এমপি দিলে মানে 1 টন আচ্ছা প্রধানমন্ত্রী দিলে অত গরগান বাঁধিয়ে হল্লা বাঁধে দি কদম হল দেব 10 লাখ কত সুবিধা নেই 10 লাখ থেকে শেখ দিবেন দিব। আচ্ছা এই সব যদি আল্লাহ পাকের কুদরতের হল মধ্যে হতাক্কেন দিব ভাল লাগে মানুষ যত বড় দুনিয়ার দান তত বড় আল্লাহ যত মহান আল্লাহর দেওয়া মহান নইব না
সাথে এই দোয়া যদি অনেকে একবার করে, আল্লাহ নবী বয়ান করে অনেকে যদি আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আবার আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তোমার তারিফ করি, তোমার প্রশংসা করি তোমার শানের উপযুক্ত মোতাবেক। সুবহানাল্লাহ। এটা ধরে না হয় আল্লাহ অনেক যত বড়, অনর প্রশংসা এটা কি বললাম, অনর রাজত্ব যত বড়, অনর প্রশংসা এটা কি বললাম। সুবহানাল্লাহ। আল্লাহ তো ফেরেশতা সওয়াব পুরাণ লেখিস কিয়ামতের ময়দানে বান্দারে আই নিজের হাতে সওয়াব দিও। সুবহানাল্লাহ। কথা বুঝতে কি না? দোয়াইবি আজকে গিয়ে ফিরগো আল্লাহ পাকে আরারে আল্লাহর কুদরতের হাতে আল্লাহ সওয়াব দিব। সুবহানাল্লাহ। কুদরতের হাতে সওয়াব দিব। আর একবার শ্রমিককে দোয়া ফিরগো সব সময় বহুত লাভ আছে। ই বললি কি শোনো, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সমাজত একজন হইলে এই সমাজত ভূমিকম্প নইব। এপিসোড অ্যাকশন বেশি বড়, অ্যাকশন বেশি বড়, দোয়া ছোট অ্যাকশন বড় হইব। টেকনিক হযরত আহমদ ইবনে হাম্বল 10 লাখ হাদিস মুখস্থ হলাক, হলাক নাকি 10,000 নাকি 10 লক্ষ। সনদান মতনান রাওয়ায়াতান দারায়াতান 10 লক্ষ হাদিসের হাফেজ হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, ইতরারি আলেম, বড় ইতরারি। ইনার তো হত্যা করতে বলে এক এলাকা দিয়ে এবার হামাসিল দিয়ে দেশে দেশে ঘুরি ঘুরি হাদিস কর এলাকা দিয়ে এশার নামাজ পড়ে মুয়াজ্জিনের দরজা বন্ধ করি উঠল নাই, তাইবের কোনো ব্যবস্থা নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ হইলে ও আইকানা মসজিদে তাইবের অনুমতি সে নসিনে হনে কিয়া এত বড় আলেম পরিসর নতেন মুয়াজ্জিন হলে এটা তাই নেরিবে মাইক চুরি করে ব্যাটারি চুরি করে তাই দিতে না বাইরে নুজুর দেখতে চাই মুয়াজ্জিন তাকে অনুমতি নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফুসাল্লাল এটা হলো বাজার আছে না, মানুষ হলে দাহে দিলিয়ন দেখা বাজার আছে। এটা রাফিয়া দেশে তো বহুত বাজার মাইছি এলাকাত সদর হলে রুটি বানায়, গরম গরম রুটি মাইছে খায়, গুমনা যায় আছে না নাই? আছে। এডো জোয়ান হওয়ার রুটি বানার চারিটা হাতে মানুষ হলে গোল দিয়ে রাখা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যাইরা হইলবা যে আই বহুত দূরদর্শী মুসাফির ইয়ান দেখেন তাই তৈরি না তাফসীরের কিতাবুল লেখের আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জবুকের অনুমতি লইয়ারে সুলত দুয়ারত বইছে। জবুকি বিয়ে 3 পোয়া রুটি বিয়ার ঘরে রুটি বেচলে সব সময় তসবিহ পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন ওয়া তুই কি ফরদে খোদাই ফরিদ হুজুর আলেমানুতুন ওয়াসতুন নদী হনে কিয়া বলে ইস্তেগফারি যদি পড়লি আল্লাহ পাক এর সমস্ত দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। সমস্ত দোয়া কবুল করে। আরে তো সাত বছর আবুল বেরি মারি দেয় না, মানুষের গিবত করি দেয় না। হায়াত দামি হইব, মরিবার আগে আল্লাহ সমস্ত গুণাতুন মুক্ত করিয়ে খবর যাইবার ব্যবস্থা করে দিব। করিগম না, করিগম না ইনশাআল্লাহ। ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ 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 ছোট হাদিয়া ফরাদ না তো দোয়া কবুল হয় না। অথচ ব্যাকিন দোয়া কবুল হয়, একান দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। দেখুন না কিতাবুল লিখেছে সমস্ত দোয়া কবুল হয়, একান দোয়া কবুল নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফুসাল্লার একান দোয়া কবুল না দিয়ান কি দোয়া ব্যাকিন কবুল হয়, একান কবুল না হদিয়ান কি হদিয়ান হইলি এই যুগের বলে সবচেয়ে বড় আলেম, বড় ইমাম বলে, বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর স্বপ্ন দেখে দেন নবীর ন কত বড় আলেম সব। আরেকবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রাসূলের স্বপ্ন দেখে। ইমাম শাফি উস্তাদ আহমদ ইবনে হাম্বল সাগরি আল্লাহ নবী হদওয়া
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা খবর হইও। হযরতের কি খবর? হদিবারে হইবে যে আল্লাহ পাক এই বেজিয়ান কষ্ট করিয়ে কুরবানি দিয়ে আল্লাহ রাজি হইবে লাই জান্নাত ফয়সালা করিয়ে সুবহানাল্লাহ। আর আর কোনদিন হইবে না, হইবার সুযোগও আছে না। আহমদ ইবনে হাম্বল নবীর স্বপ্ন দেখে তো নয়, আল্লাহর স্বপ্ন দেখে রে। হযরত আল্লাহরে কেন দেখিব? আল্লাহ তো নূরত তৈরি না। আল্লাহরে দেঙ্গুরি দেখা করে এঙ্গুরি দেখে আল্লাহর স্বপ্ন দেখে যে 10 লাখ হাদিস মুখস্থ হত বড় আল্লাহর ওলি। তুই বুঝছো কি হতে হুজুর একখান দোয়া কবুল নয়। হদিয়ান কি? হদিয়ান হইলে দেশের বলে সবচাইতে বড় আলেম, বড় বলে দেশের বড় বুজুর্গ, হাদিসের বড় ইমাম, 10 লক্ষ হাদিস মুখস্থ আছে আহমদ ইবনে হাম্বল। ইবাল্লাই একখানা মুলাকাত করতে চাইলাম, কিন্তু মুলাকাতের সুযোগ নয়। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ একখানা মুলাকাত করতে চাইলাম। ইবে তাকে তো বগদাদত আইতে বরেণ্যেশ্বর গ্রামত, ইবে তাকে তো ডাহা শহরত আইতাকে দি বরেণ্যেশ্বর গ্রামত। আহমদ ইবনে হাম্বল তাকে তো বগদাদের রাজধানী আইতাকে দি বরেণ্যেশ্বর গ্রামত। কোনদিন দেখা হইবে না, হন হইব। সমস্ত দোয়া কবুল হইয়ে এ দোয়া কবুল নয়। তুই হারা হতে আমাদের হারা হতে যারা তো আর হতে তারা হতে হতে এলে চিনিবে না, হতে এলে না চিনব অনদিন যেতে ন দেখি দেইলে চিনেন না। শিকারের চিনানোর হতা নয়। হতে এনে মানুষের তো আর আহমদ ইবনে হাম্বল হয়, কিন্তু 10 লাখ হাদিস মুখস্থ আছে না এত হইন পারি। সুবহানাল্লাহ। দেখুন না সবুক হতে দিন দোয়া কবুল হইয়ে জিবারে সাহেব আল্লাহ আতুন লাখ লাখ টাকা খরচ করে বগদাদ জন আসিল, সময় খরচ করেন আসিল। দরুদ শরীফের বরকতে, ইস্তেগফারের বরকতে আল্লাহ পাকে মানুষ বেরে আর ঘরের দরজা মাঝে আনে হাজির করে দিয়ে। সুবহানাল্লাহ। পারে না পারে আল্লাহ হায়াতের দামি বানাইতে চাইলে ও সবুকল দিনে 100 বার করে আল্লাহ পাকের দরবারে মাঝে দোয়া করে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এক কান কইলে মিশর তুকে বড় আল্লাহর ওলি আছিল হযরতে আবু আব্দুল্লাহ আল জাজুরি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আবু আব্দুল্লাহ আল জাজুরি, মিশরের বিখ্যাত আলেম আবু আব্দুল্লাহ আল জাজুরি। শহরের বাইরে মরুভূমির মাঝে পানি না থাকে না। সৌদি আরবে দেখি মরুভূমির পানি আছে না, নালি কুয়া আছে, বালতি দিয়ে পানি তোলা পড়ে, রশি দিয়ে পানি তোলা পড়ে, রশিও লাগে, বালতিও লাগে। হযরত আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আলাইহি সাইমিনকে সাইরে ফাঁসে একখান ঘর আছে। তোমায় খেলা হাত 10-12 বছর কি 8 বছর কি এবারে ডাকিরও হলতে হতো বাজি আই মুসাফির মানুষ নামাজের টাইমে একখান নামাজ শরীফের লাই পানির দেখা এটা পানি আছে, বালতি নেই, রশি নেই। একখান রশি দিও আর ওকে বালতি দিও। সুবহানাল্লাহ। একখান রশি গো বালতি দিও। আই পানি তুলি উজু বানাই নামাজ সব পড়তাম। তো মাইফা ফুসল্লাতে রশি এতে বালতি কিনলে আর পানি তুলি বেল্লাই হবে না, পানি তুলি বেল্লাই তো রশি এতে বালতি তো নালাই। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলতো তোমারা পানি ক্যাঙ্গুরি তোলো। সুবহানাল্লাহ। ওতে পানি এঙ্গুরি তুলি দিয়া মাইফিবে আইরে কুয়ার ফারজ যাই, কুয়ার ভিতরে 1 ফোঁটা থুতু ফেলাইয়ে ওয়ার ওয়ারে পানি ফৌজর মুকুত ফুকুরের মুকুতায় বই দেখে হদা আরে এঙ্গুরি তুলি দি পানি। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেল গই। দুনিয়ার মানুষ হলে আরে বুজুর্গ হয়, 10 বছরকে মাইয়া ফুয়া তো বুজুর্গি আরে শিখাই দিয়ে। এবার আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আলাইহি কইল ও মাইয়া ফুয়া কি আমল করো দে তুই এন্ডিলা করিয়ে রে পানি কেনে তুলি ফেললে কি আমল করো দে তুই মাইফা ফুসল্লাতে তোমার নাম কি? ওটার নাম আবু আব্দুল্লাহ জাজুরি। অসিনি তো তোমার নাম শুননি, মানুষ হলে বুজুর্গ বলে হতো। সুবহানাল্লাহ। কিতাব লিখি দরুদ ফজাইলে দরুদের উপর আবু আব্দুল্লাহ আল জাজুরি এবার ভূমিকার লেখা আছে। আর তো হায়াতের দামি না বানায় বাজে বলেন না ভাই হায়াতের দামি। আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা আনার পরে এই দরুদ শরীফের কিতাব লিখে দিয়া হযরত আবু আব্দুল্লাহ জাজুরি রহমাতুল্লাহ আলাইহি মাইফিয়ত ফুসল্লাল হতবাজি তুই যে এন্ডিলে বুজুর্গি ফেলিয়া এই বুজুর্গি কেন ফেলিয়া মাইয়া ফুয়া তুই কি হাম করো?
হল কিছু নগরী ময়দানে সল ছাড়াই মরুভূমি সুবহানাল্লাহ কেন করে দেয় ছাগল ছাড়াই মরুভূমি তো কি আমল করো হন আমল নগরী যতক্ষণ ময়দানে ছাগল ছাড়াই ততক্ষণ আমার বিশ্ব নবীর দরুদ শরীফ পড়ি ডর করে সুবহানাল্লাহ যতক্ষণ ময়দানে ছাগল ছাড়াই সারাদিন দিয়ে বই বই রে ময়দানে যতক্ষণ ছাগল ছাড়াই নবীর দরুদ শরীফ পড়ি সোজা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এই দরুদ শরীফ যদি অনেকে পড়ে অথবা জিবে কিতাবুল লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ শরীফ শুনো উজুনা লাইবো নেড়া তো ভরিতে দিবা বসা তো ভরিতে দিবা গাড়ি তো ভরিতে দিবা জিপ তো ভরিতে দিবা বিমান তো ভরিতে দিবা রকেট তো ভরিতে দিবা জেলে তাকিবা ভরিবা আল্লাহ পাক জীবনের সকল সমস্যার সমাধান করে দিব এই যুবক যত পেরেশানি থাকো বিজয় জন্য ফরার বিশানর শরীনর মাইয়ফর বিয়ানর ফল্লাই বোয়ানির নফারর কেতম মাইজে ফল হমদরের বাগানম মাইজে ফল নদরের শাসন মাইজে ধান সময়ে নবী হতে চিকিৎসা উগা বই বইয়ের আল্লাহ নবীর দরুদ শরীফ পড়ো জিন্দেগীর সকল সমস্যার সমাধান আল্লাহ করে দিব হারকে বাসাদ আমেলে সাল্লু মাদাম হারকে বাসাদ আমেলে সাল্লু মাদাম আতশে তো জকশওয়াত বর ওয়াই হারাম আর তো মনে কর কি আই গুনাহগার মসজিদে যাইও কি হইব আনা আই তো জিন্দেগি শেষ করে ফেলে ধরে সবই আল্লাহ হতে বন্দা লা তাকনা তুমি রহমাতিল্লাহ সুবহানাল্লাহ বন্দা নৈরাশ নয় জীবনে যদি একবার তওবা করিবে সুযোগ হয় জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে শুধু একবার 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 মুসা আলাইহিস সালামের সুবত বলে ওনার তো কষ্ট না না শেষ করে দিও না মুসা আলাইহিস সালামের সুবত বলে ওকে সন্ত্রাসী আছে বড় পাপী বড় সন্ত্রাসী মানুষ হলে বিরক্ত হয়ে তারা এলাকা তো বাইর করে দিবে তাফসীরের কিতাব লেখা আছে নবী মুসা পৃথিবী জীবিত আছে এলাকার মানুষ হল অতিষ্ঠ হয়ে সন্ত্রাসী দেই সাদাবাস সন্ত্রাসী জেনাহর সন্ত্রাসের নগরে তো গুনাহ বাকি নাই মানুষ হল অতিষ্ঠ হয়ে বাইর করে দিয়ে দেশের তো বাইর করে দিয়ে ব্যাক করে দিয়ে কতদিন পরে আল্লাহ মুসা আলাইহিস সালামের আল্লাহ পাকে ওহির মাধ্যমে হইলে মুসা ফলানা গ্রামত ফারুল হাসাদ আরোগ্য ওলি মারা গিয়ে সুবহানাল্লাহ আরোগ্য ওলি মারা গিয়ে তুই জানাজা যাইবা ফাহজুর আলা জানাজাতিহি ও মুসা জানাজা মাঝে অংশগ্রহণ করিবা শুধু তুই নয় এই ওলিউল্লাহর জানাজা মাঝে সেদিন মানুষ হলে অংশগ্রহণ করিব সমস্ত মানুষ হলর গুনাহ আমি আল্লাহ প্রাইভেট ভাবে মাফ করে দিও হযরত মুসা আলাইহিস সালাম সকাল বেলায় বনি ইসরাইলের মাঝে এলান করিল কি এলান করেন হযরত মুসা আলাইহিস সালাম এলান করিল যে বনি ইসরাইলের মাঝে আল্লাহ হইল বলে বুজুর্গ মারা গিয়ে ফারত জানাজা বললে বলে গুনাহ মাফ করে দিব যে বেশি গুনাহ করে গিয়ে তার গুনাহ বেশি মাফ করে দিব আচ্ছা চাটা হতো না আল্লাহ এলান করতে গুনাহ মাফ করে দিব বলি আল্লাহ মুসা আলাইহিস সালাম ৭০,০০০ বনি ইসরাইল লই জানাজা পড়তে দিই ওয়াজার দলে 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 নবীর মুখ দিয়ে বনি ইসরাইলের সেরা পয়গাম্বর আল্লাহর ওলি বলা হর এবার জানাজা গেলে গুনাহ মাফ বলা হর এটা পরান্যাসর মানুষ তো আইবে না নামা থেকে মানুষ তো আইবে না হ্যাঁরাও তো যাইবে ওই যাইরে দেতে ফারুল হাসাদ উগ্র মানুষ ফরিদিককে মুসা আলাইহিস সালাম ওই যে গোসল দিবে এবারে কফন দিবে এবারে জানাজা করি দফন দিবে কথা বুঝেন না চেহারা দেখিয়ে মুসা আলাইহিস সালামের চিন্তা করে দেয় এবার তো সিগরে এলাকা তুমি বাইর করে দিলাম সন্ত্রাসী ডাকাই ইটি এনে ফরিদিক কি আল্লাহ এবারে বুজুর্গ হওয়ার দেয় যেতুন মানুষ হলে দেখি হাজার হাজার বনি ইসরাইল ব্যাকরণ হইলে মুসা অনেক হইলেন দিবে আল্লাহর ওলি
ইতারে না 1 মাস আগে গ্রামোত্তন বাইর করে দি সন্ত্রাসী দিয়ে বাইর করে দি সান্দাবাজ দিয়ে বাইর করে দি ইতাল্লাহ বলি সমাজত খনমাইয়া পর নিরাপত্তায় নেড়ে দে তারে বাইর করে দি মুসা তুমি খন্ডের লাইবারে অলি হইয়ে রে আর আরে সনাজাম্মা যে হাজার করলিয়া খন্ডিলে জনা যায় না আরে এ ধুম মানুষ হল তুমি মুসা আলাইহিস সালাম দাঁড়াইতে চিন্তা করি ঘটনা কি মুসা আল্লাহর হাজার টেলিফোন দিন নবী পারে না পারে কলিমুল্লাহ যেহন সময় মোবাইল করলে আল্লাহ ধরিবে না নধরিব কহে তোর বইয়ের মুসা নবী টেলিফোন করি আল্লাহর হাতে যতবার করি আল্লাহ পাকে টেলিফোনের ওই প্রান্তর মুসা আল্লাহ কথা হইয়ে ঠিক না যতবার মুসা ফোন করি অতবার আল্লাহ রিসিভ করি ঠিক না মুসা আলাইহিস সালাম ফোন দিয়ে আল্লাহ ইবে আল্লাহর ওলি হতে শিবেরে বাইর করে দিলাম দেশত নিবে না মুসা হত আল্লাহ হত হতাটি ঠিক আছে হতাইবে সন্ত্রাসী দিয়ে বাইর করে দিওস সান্দাবাজ দিয়ে বাইর করে দিওস ডাকাত দিয়ে বাইর করে দিও ঠিক আছে তো হতে মানুষ ইবাজাতে মুসা হতাউন ইবাজাতে মরি যার গই মরিবার আগে অনাহারে মারা যার বাত নাই ফেডম নাই যে শরীরত কাপড় নাই চিকিৎসা নাই ডাক্তার নাই জনমানবহীন এলাকা মাঝে বইয়েরে দোয়া করি আল্লাহর কাছে তওবা করি ও মুসা উনিল কেঙ্গরি তওবা করি উনিল হয়তো বান্দা মরিবে যদি হইদ আল্লাহ আমি অপরাধ করলে করি কিন্তু তুই তো আর এক কুদরতের হাতে বানাইয়স আমি অপরাধ করলে করি কিন্তু তুই তো আরে বানাইয়স তুই তো রহমান বলে হর রহিম বলে হর দয়ালু বলে হইয়স তুই কোরআনত হইয়স আসমানি সমস্ত কিতাবত হইয়স আরে দয়া করলে তোর রাজত্ব কি কমে যাবে না আর আরে দয়া নগরী মাম নগরে যদি তুই আরে জাহান্নাম দিলে তোর রাজত্ব কি বাড়িব না তুই রহমান বলে হদ দেন আল্লাহ আমি ঐশ্য অবস্থায় মারা যায় ফেরত বান্নাই যে অবস্থায় মারা যায় শরীরে থল নাই যে অবস্থায় মারা যায় পাহাড়ের জনমানবহীন এলাকাত মারা যায় দেশের মানুষ হলে আরে বাইর করে দিয়ে সন্ত্রাসী দেই কিন্তু মরিবের সময় আল্লাহ তোমারে স্মরণ করলাম তুমি মাম নগরলে যাইবের কোনো জায়গা না এই আল্লাহ তুমি মামলা বললে মনে করিব আল্লাহ তোমার দরবারে দাসরে মুসা পয়গম্বরে বাইর করে দিলে কি হইব আই জানি যে মুসা তুমি অনে রহমান অনে রহিম অনেক দরবারে তাই আশ্রয় নিলাম আল্লাহ শেষ মুহূর্তে অনেক হাতে তওবা করলাম মাফ করে দিও সুবহানাল্লাহ হত মুসা তুই ফয়সালা করো বিচার করো এন্ডিলে করে যদি আর হাতে তওবা করলে এবার আমি আল্লাহ কি ফয়সালা করি তুই মুসা তুই হ তাওহীদ কি আমানত सीना में है हमारा तौहीद की अमानत सीना में है हमारा आशा नहीं मिशाना नामो निशा हमारा सोबार कर सका है तो इम्तिहा हमारा আর এই জাতি না আই তো হইতি 30 বছর নামাজ না পড়ি এখন ফুরিয়ে আর কিল্লা হই না মুসা আলাইহিস সালাম আল্লাহ হত মুসা এবার তুই হ ইবাল্লাই আই কি ফয়সালা করিত পারি হত মুসা 19 শুধু তারে নয় তাই যদি হয়তো বিশ্বের সমস্ত মানুষের মাফ করে দিবে আল্লাহ আই সেকেন্ডের ভিতরে বিশ্বের সমস্ত মানুষের মাফ করে দিতাম তাই যদি হয়তো তার তওবা মাঝে আল্লাহ আর নয় চেতন মানুষ পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত ফাবিয়েব ব্যাকুনরে মাফ করে দিয়ে আল্লাহ মুসা আমার এমন দোষাইছে আমার এমন রহমতের জড়াইছে বান্দা তওবা নিয়ে রে মুনাজাত নিয়ে রে কিয়ামত পর্যন্ত লাগো বললি কিয়ামত পর্যন্ত সমস্ত অপরাধী পাপী আমি আল্লাহ মাফ করে দিতাম মুসা এই মুসা তুমি হয় আবার ইবে আর আল্লাহর ওলি হইবে না নইবে হ মুসা হদ আল্লাহ আনারগান চুক্তি সংগত হদ সুবহানাল্লাহ ও নিয়তবান আল্লাহ হদ মুসা শুধু তোমার কইতো যে দুগুণ মানুষ ইবের জানাজা থা ধরিব আমি বিয়াক্ষণের গুনাহ মাফ করে দিলাম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহ হদ বান্দা ইস্তেগফার করিবি শাসম মাঝে দান বেশিব ইস্তেগফার করিবি গাছম মাঝে ফল বেশিব ইস্তেগফার করিবি বাচ্চা নদ বহুতন বাচ্চা হইব ইস্তেগফার করিবি বিদেশ জান্না ভারতে বিদেশ যাইতে দিবি ইস্তেগফার করিবি পরীক্ষা ফাঁসানোর দিতে এ প্লাস হইবে সুবহানাল্লাহ সকল সমস্যার সমাধান গুনাহ সকল সমস্যার সমাধান কি গুনাহ সকল সমস্যার সমাধান হইলে গুনাহ মাফ করে দেন ঠিক না ঠিক মুসা আলাইহিস সালাম আল্লাহ তো হুজুরাত আল্লাহ আরে ব্যস্ত দিলে আরো আর দিবি ব্যস্ত
হারোয়ার দিব আল্লাহ। মুসা আলাইহিস সালাম হল যে আরে ব্যস্ত নবীর ওয়ারও দিব না, কিন্তু না আল্লাহ হবে না তোমার ব্যস্ত হবে তো হসাই মারি বাবা সকরিয়া মাঝে বুঝতে পারছ তো হসাইবে মুসার সাথে কি হতা আয় তোর নবী আর যদি হাসান নসর হয় কিয়ামতের ময়দানে জান্নাত দিলি হসাই ওয়ারে দিলে দিবি নবীর ওয়ারে না দিবি। তাফসীরের কিতাবত মুফাসসিরিনে কেরাম লেখেন হযরত মুসা আলাইহিস সালাম হসাইরে গিয়ে সারা দিন কে বুঝতে বেশি আদিন না জানবি যাবি সত্যি এতান গোস্ত লই ফগরত তলে বুতুর কি ইনের গঙ্গরি রান্না করি রুটি বানাই 100 বছরের বুড়ো ওরে ফালামত করে দেখি দিবে লামাই পালা করি হাবাই আবার সুন্দর করে ফালামত করিয়ে মুসা আলাইহিস সালাম এবার কুসললেন হতবাজি আর মেহমানদারি কই দি পরে ইবে হন হদিবে আর মাহা ইবের লাই বিয়ে ন করিও বাজি ইবের খেদমতুল্লাহ কি ন করি আচ্ছা ইবে মুখে একান কি হল ভাল লাগিলে তুমি রুটিও তো গোস্ত হাওয়া দেখতে কি হদা না ফল মাথা ঠিক নেই মাথা ঠিক বয়স হয়ে তো মাথা ঠিক নেই মুসা বুঝলেন কি হয়ে দে হদে কি হইতে না হদা আল্লাহ আরে পাগলা পরে কিয়ামতের ময়দানত মুসা আলাইহিস সালামের মারে জান্নাত দান করি গেল সুবহানাল্লাহ। আল্লাহ ইবারে মুসা আলাইহিস সালামের মারে জান্নাত দিও মুসা পয়গম্বরের আয় কোনদিন ন দেখি সুন্নি বন ইসরাইলের বলে সেরা পয়গম্বর আর বাবর যদি ব্যস্ত দিলে মুসার মারে একসাথে জান্নাত দিও ব্যস্ত মাঝে সাইডম্যান মুসারে মুসা আলাইহিস সালাম তো আল্লাহ হতাই বুঝে শিরানো আইবা নামাতে কা আইছে না মুসা আলাইহিস সালাম হতো আর শিনানো হতো না হতো আইরি মুসা বন ইসরাইল সুবহানাল্লাহ তোই হতো তোয়ার মাজিয়ান দোয়া করি গিয়ে কবুল হইয়া আল্লাহ আর হইয়ে সুবহানাল্লাহ পরীক্ষা করি বললা শিলাম যে তোমারে বুঝছি মা দোয়া কবুল হইয়ে মা জেন্দি লইব ইবে যে দোয়া করিব কবুল হইব সুবহানাল্লাহ। যত বয়স হইব দোয়া বেশি কবুল হইব যত বয়স হইব দোয়া বেশি কবুল হইব। পৃথিবীর সমাজ যত বাংলা পড়ে যত ইংরেজি পড়ে এত বেশি মা তুন দূর যায় ঠিক না বেটি খ বাবু তুন দূর যায় দেখা যায় এর সগই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দীর্ঘদিন পর্যন্ত ইউনিভার্সিটি ফোন করাইয়ে ফুয়াগ্য লন্ডন থাকে আমেরিকা থাকে মাইভগ্য অস্ট্রেলিয়া থাকে বাপ থাকে বৃদ্ধাশ্রম সাক্ষাৎকার দিয়ে মা বলে মরিজারকে বৃদ্ধাশ্রম তোমার বৃদ্ধাশ্রম তো মরিজারকে মা তো মরিষে হতে বৃদ্ধাশ্রম ম্যানেজাররা হতো বাজিয়া ফেন নৌকা ঠিক করে দিস ইবেয়া হতো আমি মরি যাই বিকেও ফেন নৌকা ঠিক করে দিস তুই ম্যানেজার হতো তুই মরি গেলে আর ফ্যান কিনলে আর হতো লাইব ফ্যান হতো আই মরণের পরে এসি রুম মাঝে আর ফুয়া আইব আর ফুয়া তো কষ্ট হইব আই জানি এসি রুম মাঝে আর নাতি আর ফুয়ারা নিয়ে এড়ে ফেলাইব আই জানি আর ফুয়ার তোর কষ্ট হইব আই মরি গেলে ফেন নৌকা ঠিক করে দিও হতো বুঝতে কিনে আল্লাহ পাকে আরে বুঝিব তৌফিক দান করে আমিন হ আল্লাহ পাকে আরে এই যে দুই সাইকেল কথা কইলাম আল্লাহ পাকে আমল করিবে তৌফিক দান করে আমিন হ আরা সমস্ত দিনে 500 জিকির করুন 100 বার যেটা ওয়াসো যেটা কই সমস্ত এই আমল নিলে করে দেই 100 বার দরুদ শরীফ হ 100 বার ইস্তেগফার হ 100 বার 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার ইম লম্বা করে হইবে টাইম নেই ইবা বলে রাসূল হতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কুনজুম মিন কুনুজিল জান্নাহ ইবা বলে জান্নাতের ব্যস্তর বলে ইবা খুজিনা সুবহানাল্লাহ লা হাওলা আর কোন পুরো কোন দিন বাস হায়াতের দামি না বানাই সে হন মুসিবত যদি বন্দা ইবা করে ফুয়াজি কি হই ফুয়া ফাইলু গরু আজি কি হই গরু ফাইলু মাই হর বিয়া নর বিয়ে হইব অভাব আছে অভাব দূর করে দিব দান সমস্যা হইয়ে দূর করে দিব মামলা মোতাকার জন্য আসামি হইয়ে 100 বার করো দিনে 100 বার করে আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দিব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আর 100 বার হইয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কত বড় শক্তি মুসলমান হলোর এই দোয়াই বেয়া ইব্রাহিম আলাইহিস সালাম যে তো অনিচ্ছলা নমরুদি তো ইব্রাহিম আল্লাহ তো ফিসল ইয়া আল্লাহ আর ওকে জিকির শিখিয়ে দেব ও নিবুতুল ফরিতের পুরানো দেখা নেই আল্লাহ হদে ওকে জিকির শিখিয়ে দিব করি হদে কি জিকির হদে মুখে হয় ইব্রাহিম ইবাতে আর সিগাসত বাঁধা নমরুদ ওনে ফলাত দে ইব্রাহিম পয়গম্বর রে বয়স তখন 13 বছর হদে দোয়াইবা করিস ওনের ভিতরে তোরা ওনের কোন টুকা গাল লাগবে না সুবহানাল্লাহ হদে কি দোয়া
তাফসীরের কিতাবত মুফাসসিরিনে কেরামের লেখের হাদিসের কিতাবত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ দোয়া শিখিয়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ কত বিখ্যাত কি জর্জরিত কি কাফেরদের মাইরে উহুদের যুদ্ধ 70 জন মুসলমান শহীদ হয়ে লম্বা হইবে তেমনি। তো নবীরে আল্লাহ শিখিয়ে দিতে নবী এই অবস্থার মাঝে উহুদের পাহাড় বই বই রে অনেক বড় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবীর বিপদের সময় আল্লাহ পাকের জিকির শিখিয়ে দেন হাসবুনাল্লাহ। যখন বান্দা যদি বিপদের সময় ইবা পড়ে আল্লাহ পাকে বিপদ মুক্ত করে দিব। নবী ইব্রাহিমের শিখিয়ে দেন আল্লাহ সুবহানাল্লাহ। ইয়াহুওয়া দরুদ শরীফ 100 বার, আনা ইস্তিগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ অনেকে যদি ইয়ার পরে লা হাওলা ওয়ালা 100 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার, আর 100 বার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। পাওয়ার হই তাফসীরের কিতাবত মুফাসসিরিনে কেরামের লেখেতে আল্লাহ যে কোরআনে থইয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইমানদাররা আল্লাহ বেশি জিকির করতে হয়। হয়তো এই 500 জিকির যদি 100 বার করে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাঝে বেশি জিকির করে দলম মাঝে অনন্য নাম লিখে দিবেন। সুবহানাল্লাহ। যারা বেশি জিকির করে দিলে হয়তো মানুষের দল হইবে কিয়ামতের মাঠে এটা অনন্য নাম লিখে দিবে। সুবহানাল্লাহ। আর বেশি লম্বা না করি কেউ অনরা হনেকে টিয়া দিলে আইয়ন অল্প মাঝে শেষ হইতে হনেকে দিব তাইলে আইয়ন চাই এই 2 মিনিটের ভিতরে তুলি ফেলে হজ আনকে দিবেন না সাইয়ন সাই নমতে হনিকা শেষ হইতে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আই তো যাইমা বাজি আই দেন দামিরে বাদ অনরা দিয়ে দিবেন না 2 মিনিট অনেকে আইয়ন সাইছে দরুদ শরীফ পড়ো।